আন্নুর আবাসিক মিশনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান মেধা ও সংস্কৃতির মিলন মেলা। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রানীগঞ্জ দোমোহনাতে অবস্থিত আন্নুর আবাসিক মিশনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে মিশনের ছাত্রছাত্রীরা তাদের প্রতিভা ও মেধার উজ্জ্বল প্রদর্শনীতে মুগ্ধ করে দর্শকদের। অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃত্তি, বক্তৃতা, আকর্ষণীয় নাটক এবং কুইজ প্রতিযোগিতা আয়োজিত হয়। পাশাপাশি মিশনের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং কৃতী ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়। পুরস্কৃত ছাত্রছাত্রীরা তাদের মেধার স্বীকৃতি পেয়ে অত্যন্ত আনন্দিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা এবং মিশনের শুভাকাঙ্ক্ষীরা। তারা বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিশনের সভাপতি আব্দুল বারী জানান, সারা বছর আমাদের শিক্ষাদানের ফসল আজকের এই দিনের মাধ্যমে ফুটে উঠেছে। ছাত্রছাত্রীরা আনন্দ ও উৎসাহের সাথে দিনটি উপভোগ করেছে। আমরা আশাবাদী ভবিষ্যতে এর থেকেও ভালো অনুষ্ঠান আয়োজন করব। আন্নুর মিশনের এই অনুষ্ঠান শুধু শিক্ষার্থীদের মেধার বিকাশেই থেমে থাকেনি, বরং তাদের নৈতিক ও সাংস্কৃতিক দিকগুলোতেও আলোকপাত করেছে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতের জন্য আরও উন্নত আয়োজনের প্রত্যাশা করেন। এই আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের একত্রিত করে একটি আনন্দঘন পরিবেশ তৈরি করেছে। এটি ছিল মেধা, সংস্কৃতি ও শিক্ষার একটি অসাধারণ মিলন মেলা। সালে নবুয়ত প্রাপ্ত হলো। সালে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন, ইমাম আবু হানিফার অনুসারীদের কি বলা হয়? ঠিক আছে, সবাই যখন শুনতে যাচ্ছে, ইমাম আবু হানিফার অনুসারীদের কি বলা হয়? পাস। নেক্সট কোশ্চেন। পাস। তারপরে কোশ্চেন, জাকুম ফল কি? জাহান্নামীদের জন্য খাদ্য। সঠিক উত্তর। তারপরে প্রশ্ন, কোথায় নামাজ পড়া যাবে না? মেয়েদের। দেখছি না, যাক ওই একজন আসছে, ওকে একবার জিজ্ঞাসা করে দেখি। ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চান দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিল। না, হ্যাঁ, আমি জলপাই চাচ্ছি না। চাচ্ছেন না তো কোথায় কোথাও করছেন কেন? ক্ষমতা এরকম করার মানে কি? আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছিলেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বকরা কি সমান? মাছ ও যা মাছ রান্নাও কি তাই? বড়কে কি আপনি বড়কন্দাজ বলেন? চাল কিনতে গেলে চাল তাজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায়। আটুল বাটুল শ্যামলা সাটুল শ্যামলা গেল হাটে, শ্যামলাদের মেয়ে দুটি পথে বসে কাঁদে। আর কেঁদো না, আর কেঁদো না, ছোলা ভাজা দেব, আবার যদি কাঁদো তবে ঝোলাই ভরে নেব। আসসালাম। And my guys, today I would like to talk about the wonderful cultural program. Cultural program like Kavita Abriti, Kerat, Ghazal, dance, Natak, etc. We celebrate every year, make in our mission so colorful and exciting for annual festival. I hope the program will be great and successful. I thank the chairman, teachers, students and family members for being today here
আমাদের এই অনুষ্ঠানটি ছাত্রছাত্রীদের অনেকটা অনুপ্রেরণা দেয়। এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমাদের সাংস্কৃতিক যে চিন্তাধারা, ভাবধারাগুলো দারুণভাবে ফুটে ওঠে এবং যেসব ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে তারা মানসিকভাবে উজ্জীবিত হয়ে ওঠে, বিভিন্নভাবে অভিজ্ঞতা অর্জন হয়। তার সঙ্গে সঙ্গে ইসলাম, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমায় এখন মা বলবে রেগে, বলবো আমি আসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠবে। আজকের আমাদের অনুষ্ঠানটা ছিল অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, বাৎসরিক যে অনুষ্ঠানটা আমরা প্রতি বছর করি সেই অনুষ্ঠানটা আজকে ছিল। আজকে মূলত কি কি বিষয় নিয়ে আয়োজন হয়েছে? আমাদের আলোচনা ছিল, আজকে আলোচ্য বিষয়গুলো ছিল যেটা আজকের প্রোগ্রামের, সেটা ছিল নাটক ছিল, গজল ছিল, আবৃত্তি ছিল, তারপরে ছিল আপনার এই কি বলে কেরাত, অনেক কিছুই ছিল আর কি, হাস্য কৌতুক ছিল। এইসব নিয়ে আমাদের প্রোগ্রামটা আজকে সাজানো হয়েছে। আবার হ্যাঁ, বিষয়টা হলো যে সারা বছর পড়ার পরে, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টের একটা অপেক্ষা থাকে। আজকে তাদের ফলাফলটাও দেওয়া হলো, সেই সঙ্গে সারা বছরে যে একটা মনে হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে একটা মনের মধ্যে গ্লানি থাকে, সেটা থেকে পার পেলো এবং মানসিক আনন্দ হলো, মনের দিক থেকে উৎসাহিত হলো। এই যে প্রোগ্রামে তারা অংশগ্রহণ করলো, কেউ দেখলো, কেউ পাশে থাকলো, তার থেকে বড় কথা হচ্ছে অভিভাবকরা যথেষ্ট সহযোগিতা করেছিলেন। তারা এসেছিলেন, প্রত্যেক ছাত্রছাত্রীর অভিভাবকরা এসেছিলেন পাশে থেকে, যে আজকে এই এনজয় করলো আর কি। তার জন্য আমাদের ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটা উৎসাহ আলাদাই লাগলো আর কি। প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে তো একটা নৈতিক শিক্ষা দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে ধর্মীয় শিক্ষাটা থাকে এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত করা হয়। বর্তমান যুগের যে যুগোপযোগী কিছু কম্পিটিশন আছে, সেই কম্পিটিশনে জানে কৃতকার্য হতে পারে, তার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া হয় আর কি। মেসেজ থাকবে, অভিভাবকগণ অবশ্যই আমাদের এখানে ভর্তি করুন এবং ওনারা যদি আমাদের ভর্তি করার পরে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করুন, নিয়ম কারণ যদি মেনে চলেন, তাহলে অবশ্যই তাদের ছেলে মেয়েদের আমরা যথেষ্ট একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারবো, এটুকু আমরা বিশ্বাস রাখি। আপনার নাম, কোন দায়িত্বে রয়েছেন? আমার নাম আব্দুল বারী, আমি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান।